13 পাতার যে ফর্ম, সত্যি ইনফরমেশন দিলে কি আপনার নাম অন্নপূর্ণা যোজনায় উঠবে না? তা নয়, এমনটাই বলেছেন মাননীয় উপমুখ্যমন্ত্রী। অন্নপূর্ণা যোজনার টাকা কারা পাবেন না, এই নিয়ে স্পষ্ট নোটিশে বলা হয়েছে। মোটর সাইকেল, 4 চাকার গাড়ি যেমন জিপ, ট্যাক্সি, ট্রাক্টর, স্বামীর সরকারি চাকরি, পাকা বাড়ি, জমির তথ্য তা বেশি পরিমাণে থাকলে অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন কি না, এছাড়াও পিএম কিষাণ প্রকল্পের ইনফরমেশন, ইনকাম ট্যাক্স দিলেও অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন কি না, এছাড়াও ফর্মে যে টিকার কথা উল্লেখ রয়েছে তাতে হ্যাঁ সিলেক্ট না করেন তাহলে কি এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না, তা জানার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর এই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে দেওয়া বেল আইকনটি অল করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। স্বামী সরকারি চাকরি করলে, শুয়ার বসার ঘর মিলে 3টি পাকা বাড়ির অধিক থাকলে, ঘরে 4 চাকার গাড়ি থাকলে যে অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না এমনটা কোথাও কোনো নোটিশে লেখা নেই। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যিনি আবেদন করবেন তিনি যেন কোনো সরকারি চাকরি করেন না এমনটা, এবং তিনি আয়কর প্রদানকারী যেন না হয়। আয়কর প্রদানকারী বলতে 12 লক্ষ টাকার উপরে যদি ইনকাম হয় বার্ষিক, সেক্ষেত্রে ইনকাম ট্যাক্স ফাইল করতে হয়। আর এটা হলেই আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। যদি স্বামী চাকরিও করেন, অনেক টাকা ইনকামও করে, আর যিনি আবেদন করেছেন তিনি কোনো কিছু করেন না, সেক্ষেত্রে অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। বাড়িতে রয়েছে 4 চাকার গাড়ি, 4 চাকার গাড়ি আছে, আপনি নম্বর দিন যা কিছু দেন ওটা শুধু তথ্য নেওয়ার জন্যই ওনারা এটা করেছেন ফর্মটিকে, আপনি টাকা পেয়ে যাবেন। নোটিশে কোথাও উল্লেখ করা নেই যে 4 চাকার গাড়ি রয়েছে যার, তাদের ঘরের যে মহিলা রয়েছে তারা কিন্তু এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। আপনারা নির্দ্বিধায় ফর্ম পূরণ করুন, আর আপনারা এই অন্নপূর্ণা যোজনায় অন্তর্ভুক্ত হবেনই। তবে এক্ষেত্রে অসত্য ইনফরমেশন না দেওয়াটাই ভালো। এবং মাননীয় উপমুখ্যমন্ত্রী বলেও দিয়েছেন পরবর্তীতে যদি এই 13 পাতার ফর্ম ফিল আপে অসুবিধা হচ্ছে, সরলীকরণ হতে পারে, অর্থাৎ ফর্ম পাল্টাতেও পারে, এমনটাই তিনি ঘোষণাও করেছেন। তবে এটা দেখার যে কার্যকরী হয় কি না হয়। এছাড়াও তিনি স্পষ্টই উল্লেখ করেছেন যে ফর্মটিতে লেখা রয়েছে যে পাকা বাড়ি থাকা, 4 চাকার গাড়ি রয়েছে, সেটাতে হ্যাঁ অপশনে যদি ক্লিক করেন সেক্ষেত্রে আর আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না এমনটা কিন্তু নয়, পাবেন। এমনকি এই ফর্মে একটি টিকার কথা উল্লেখ করেছেন, ওখানে হ্যাঁ অপশনে ক্লিক করলে যে আপনি টিকা পেয়েছেন কিনা, সরকার যে টিকাগুলো দেয়, তাহলে সেখানে যেহেতু টিকা পান ইয়েস অপশনে ক্লিক করবেন। ইয়েস অপশনে যদি না ক্লিক করেন সেক্ষেত্রে তিনি বলেছেন উপমুখ্যমন্ত্রী যে যদি সরকারি টিকা তিনি না নেন, সরকারি সুযোগ সুবিধা না নেন, সেক্ষেত্রে অন্নপূর্ণা যোজনার টাকা কিভাবে পাবেন। তাই সবাই যে টিকা যে অপশনটি রয়েছে সেই টিকার অপশনে হ্যাঁ অপশনে ক্লিক করবেন। এছাড়াও ফর্ম পাতার সর্বশেষে পিএম কিষাণ সম্মান নিধি যে ডিবিটি মাধ্যমে টাকা, পিএম কিষাণ বা গ্যাস কানেকশন ইত্যাদির হয়তো যদি আপনি কথা লেখেন সেক্ষেত্রে সেটি প্রত্যাহার করতে চান কিনা, সেখানে হ্যাঁ অপশনে ক্লিক করবেন না, তাহলে ওগুলো আপনার প্রত্যাহার হবে না। ওটা তথ্য বা ডাটা নেওয়ার জন্য ভবিষ্যতে কোনো কাজে লাগবে, এই কারণেই সরকার এই 13 পাতার ফর্মটি বানিয়েছেন হয়তো। তাই যে ইনফরমেশনগুলো দিয়েছেন সেই ইনফরমেশনগুলো দিয়ে দিন। আপনি যদি 25 থেকে 60 বছর বয়সের মহিলা হন, আপনার 3 তলাও বিল্ডিং থাকুক, বা আপনার স্বামী সরকারি চাকরি করুক, 4 চাকার গাড়ি থাকুক বাড়িতে, এ নিয়ে যে টাকা পাবেন না অন্নপূর্ণা যোজনার কোনো ঘোষণা হয়নি বা ওনারা কিছু বলেনও নি। তাই আপনারা সবেই এই অন্নপূর্ণা যোজনার ফর্মটি ফিল আপ করে জমা দিন, আপনারাও এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। যেহেতু আপনারা ডাউটে ছিলেন তাই আমার এই ভিডিওটি করা। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।